শিলাবতী নদীর পাড়েই চলছে অবৈধভাবে বাড়ি নির্মাণ। বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পোস্টারিং করলে এলাকায়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের সুরতপুর এলাকায়। জানা গিয়েছে, সুরতপুর গ্রামের উপর দিয়েই বয়ে গেছে শিলাবতী নদী। সেই নদীর পাড়েই অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে পাকার বাড়ি। তবে কে বা কারা অবৈধভাবে নদীর পাড়ে এই পাকার বাড়ি নির্মাণ করছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এলাকার মানুষজন পুরো বিষয়টি স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসনের আধিকারিকদের বারবার জানালেও কোনো সুরাহা না মেলায় গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পোস্টারিং করলো এলাকায়। পোস্টারে লেখা রয়েছে, বারবার প্রশাসনকে জানানোর পরেও কেন অবৈধ নির্মাণ হচ্ছে? প্রশাসন জবাব চাই, জবাব দাও। এলাকার মানুষজনদের অভিযোগ, বর্ষাকালে নদীতে জল বাড়লে নদীর পাড়ে লক্ষ্য করা যায় যোগ, যা থেকে জল বেরিয়ে আসে। এমনকি বিপদ সীমার উপর দিয়ে জল বইতে থাকলে সেই ঘোগ বরাবর ফাটল দিয়ে বড় সড়ো বন্যার আশঙ্কা থাকে এলাকায়। নদী পাড়ে অবৈধ নির্মাণের ফলে এই পারে একাধিক ঘোগের লক্ষ্য করা গিয়েছে। অবৈধভাবে নদীর পাড়ে বাড়ি নির্মাণ হলে বর্ষাকালে অসুবিধায় পড়তে হবে সকলকে। অবিলম্বে বন্ধ হোক এই অবৈধ বাড়ি নির্মাণ, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনা যাই হোক, শিলাবতী নদীর পাড়ে এভাবে এই অবৈধ বাড়ি নির্মাণ কে বা কারা করছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন, আমি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বিষয়টি জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। এইরকম অবৈধভাবে বাড়ি নির্মাণ চলতে থাকলে আগামী দিনে ফের বর্ষার সময় বানভাসী হতে পারে দাসপুর। বিতর্কিত জায়গা, মানে অবৈধভাবেই তো করছে কাজটা। এবারে এতে করে সমস্যা তৈরি হয়ে পাশাপাশি লোক চাইবে আরও ইরিগেশনের এটা হোক, দখল করবে চারদিক সব। মানে এমনি তো দখল হয়ে গেছে। হ্যাঁ, দখল হয়ে গেছে। আপনারা এই এলাকার মানুষ কি চাইছেন? আমরা চাইছি এইভাবে না, বৈধ মানে যে কোনো কাজ করলে বৈধভাবে হোক, মানে অবৈধভাবে না হয়, যেন ভেঙে সরে নেওয়া হয়। তোমার নাম? আমার নাম পার্থ মণ্ডল। পোস্টার পড়েছে আপনাদের এখানে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে ইরিগেশনের জায়গায় একজন ব্যক্তি সে বাড়ি নির্মাণ করছে অবৈধভাবে, কোনো বৈধ কাগজ নেই। ইরিগেশনের জায়গায় বাড়ি করছে, প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। একবার এসেছে প্রশাসন, আবার ঘর বন্ধ ছিল, কিন্তু আবার পুনরায় আবার ঘরটি সে জোরপূর্বক প্রশাসনের বাধা না মেনেই সে আবার ঘরটা করতে চলেছে। আমাদের এখানে যে বন্যা হয়, এই বন্যার সময় আমাদের বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার জন্য বস্তা ফস্তা রেডি করে আমাদেরকে স্ট্যাক করে ওখানে ভোগ বুঝানোর জন্য রাখতে হয়, কিন্তু সেই জায়গাগুলো আমরা পজিশন পাবো না। ওই ঘর হয়ে গেলে, নদীর বাঁধের সাইডে ঘর হয়ে গেলে আমরা তো ওখানে পরিষেবাটা ঠিকমতো মানুষকে দিতে পারবো না বন্যার সময়, তখন অসুবিধা হবে আমাদের। এটা বন্ধ হয়েছেন তাই তো? হ্যাঁ, এটা বন্ধ হয়ে যেমন একবারে যেইটুকু হয়েছে ওইটুকুনে যেন ভাঙা হয়। প্রশাসনের আমরা দ্বারস্থ হব, আবারও হব এবং হয়েছি, আবারও হব। কি নাম আপনার? আমার নাম রিন্টু ভূঁইয়া। বাড়ি? বাড়ি সুরতপুর। পোস্টার পড়েছে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বেশ কিছুদিন ধরে একটা অবৈধ নির্মাণ হচ্ছিল, তার বিরুদ্ধে এখানকার এলাকার মানুষ প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু তাতে এবং প্রশাসনকেও জানানো হয়েছিল লিখিতভাবে। ইরিগেশন দপ্তর, ইরিগেশন এসডিও, প্রধান, থানা, তা সত্ত্বেও বাড়িটা নির্মাণ হয়েছে এবং বেশ কয়েকবার থানা থেকে এসেছিলো, বাধাইতে পালিয়ে গেছিলো, তখন ঢালেনি, বন্ধ ছিল, কিন্তু আবার পুনরায় রাতের অন্ধকারে এই ছাদটি ঢালা হয়েছে। সেই প্রতিবাদেই হচ্ছে আমাদের এই এলাকার বাসী, তারা মানে গর্জে উঠে তারাই পোস্টার লাগিয়েছে। বিষয়টি আমার নজরে এসেছে। আমি সংশ্লিষ্ট এলাকার মানুষকে প্রধানের মাধ্যমে ইরিগেশন ডিপার্টমেন্টে আবেদন করতে বলেছি এবং প্রশাসনিকভাবেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।